সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ ও সামাজিক অবক্ষয়। সিলেট নগরীর আবাসিক হোটেলগুলোতে পর্যটনের আড়ালে বাড়ছে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ। গত কয়েকদিনে মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি ধারাবাহিক অভিযানে নগরীর চাঁদনী ঘাট ও তালতলা এলাকার দুটি আবাসিক হোটেল থেকে নারী পুরুষসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এই ঘটনাগুলো নগরবাসীর মনে উদ্বেগ সৃষ্টি করেছে এবং প্রশ্ন তুলেছে আমাদের সামাজিক মূল্যবোধের বর্তমান অবস্থা নিয়ে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সম্প্রতি পৃথক দুটি অভিযান পরিচালনা করে। হোটেল অতিথি চাঁদনী ঘাট, এখান থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে একজন নারী ও একজন পুরুষকে আটক করা হয়। হোটেল সুফিয়া, তালতলা, এই হোটেল থেকে ৩ জন পুরুষ এবং একজন নারীকে আটক করা হয়। অভিযান শেষে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় এবং জননিরাপত্তা ও নৈতিকতা রক্ষায় হোটেল দুটিকে সিলগালা করে দিয়েছে প্রশাসন। সিলেটের বিভিন্ন পাড়া মহল্লা ও প্রধান বাণিজ্যিক এলাকার হোটেলগুলোতে এমন কার্যক্রম নতুন নয়, তবে বর্তমানে এর ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টদের মতে এর পেছনে বেশ কিছু কারণ কাজ করছে। ১. নজরদারির অভাব। অনেক আবাসিক হোটেল মালিক অধিক মুনাফার আশায় পর্যটকের পরিবর্তে অনৈতিক কাজে কক্ষ ভাড়া দিয়ে থাকেন। ২. আর্থসামাজিক সংকট। দারিদ্র্য এবং দ্রুত অর্থ উপার্জনের নেশা অনেক তরুণ তরুণীকে এই অন্ধকার পথে ঠেলে দিচ্ছে। ৩. প্রযুক্তির অপব্যবহার। অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই চক্রগুলো তাদের নেটওয়ার্ক বিস্তৃত করছে, যা শনাক্ত করা মাঝে মাঝে কঠিন হয়ে পড়ে। হোটেলগুলোতে দেহ ব্যবসা বা এই ধরনের অনৈতিক কার্যক্রম বৃদ্ধির ফলে সমাজে বহুমুখী নেতিবাচক প্রভাব পড়ছে। নৈতিক শিক্ষার অভাব এবং এই ধরনের কর্মকাণ্ডের সহজলভ্যতা যুব সমাজকে বিপথগামী করছে। অপরাধ বৃদ্ধি। যেখানে এই ধরনের অসামাজিক ব্যবসা চলে, সেখানে মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার ঘটে। আধ্যাত্মিক নগরী হিসেবে পরিচিত সিলেটে এই ধরনের ঘটনা সাধারণ মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতিতে আঘাত হানছে। বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র পুলিশের অভিযান দিয়ে এই সমস্যা নির্মূল সম্ভব নয়। এর জন্য প্রয়োজন কঠোর প্রশাসনিক নজরদারি, নিয়মিত বিরতিতে আবাসিক হোটেলগুলোতে তল্লাশি চালানো, সামাজিক সচেতনতা, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করা, মালিকপক্ষের দায়বদ্ধতা, হোটেল পরিচালনার ক্ষেত্রে কঠোর নীতিমালা অনুসরণ এবং আগতদের পরিচয় নিশ্চিত করা। সিলেটের সচেতন মহলের দাবি, পবিত্র এই নগরীকে কলঙ্কমুক্ত রাখতে প্রশাসন এবং সাধারণ জনগণ উভয়কেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।